ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে দেশটির বিশেষায়িত সামরিক বাহিনীর অন্তত ১৪ জন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে যে গত শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাহিনীর এক বিশেষজ্ঞ দল যুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার কাজ করছিল। বিস্ফোরণে ১৪ জন নিহতের পাশাপাশি আরও ২ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো। সাম্প্রতিক ইতিহাসে এটি ইরানের সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। গত ৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে আইআরজিসি সদস্যদের নিহতের এটি সবচেয়ে বড় ঘটনা। সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে যে বিস্ফোরণ ঘটা গোলাবারুদগুলোর মধ্যে ছিল ক্লাস্টার বোমা এবং আকাশ থেকে ফেলা মাইন, যা যুদ্ধের সময় এই অঞ্চলে ফেলা হয়েছিল। সংশ্লিষ্ট এলাকাটি বর্তমানে জনশূন্য হলেও সেখানে প্রচুর পরিমাণে অবিস্ফোরিত অস্ত্র রয়ে গেছে। নিহত ওই ১৪ জন সদস্য মূলত একটি বিশেষায়িত দলের অংশ ছিলেন, যারা বেসামরিক নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় কাজ করছিলেন। ওই অঞ্চলের প্রায় ১২০০ হেক্টর আবাদি জমি এই অবিস্ফোরিত গোলাবারুদ ও বিস্ফোরক অবশিষ্টাংশের কারণে ক্ষতিগ্রস্ত ও অনিরাপদ হয়ে পড়েছিল। কৃষিকাজের উপযোগী করার লক্ষ্যে ভূমিটি পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়েই এই প্রাণঘাতী ঘটনার মুখোমুখি হতে হয়েছে আইআরজিসি সদস্যদের। কর্তৃপক্ষ বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং নতুন করে কোনো ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখছে। অন্যদিকে এই ঘটনার মাঝেই তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যে ওমান উপসাগরে মার্কিন অবরোধের কারণে ইরান ইতোমধ্যে প্রায় $৫০০ কোটি তেল রাজস্ব হারিয়েছে। এই অর্থনৈতিক অবরোধ মূলত তেহরানকে নতুন করে আলোচনা টেবিলে ফিরিয়ে আনার একটি কৌশল হিসেবে দেখছে পেন্টাগন। এই অবরোধের ফলে দেশটির প্রধান আয়ের উৎস তেল রপ্তানি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে। পেন্টাগন কর্মকর্তাদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর অবরোধ ব্যবস্থা ইরানের সাথে যুদ্ধ অবসানের চূড়ান্ত আলোচনার একটি শক্তিশালী হাতিয়ার। গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের আওতায় মার্কিন নৌবাহিনী এ পর্যন্ত প্রায় ৪০টিরও বেশি জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। এই জাহাজগুলো মূলত ইরান থেকে অবৈধভাবে তেল ও অন্যান্য নিষিদ্ধ পণ্য পরিবহনের চেষ্টা করছিল। এর ফলে ইরানের তেল বাণিজ্য কার্যত থমকে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় ৫,৩০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত ইরানি তেল বহনকারী ৩১টি ট্যাঙ্কার উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে আছে। এই তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় $৪৮০ কোটি। এর মধ্যে ২টি জাহাজ ইতোমধ্যে মার্কিন বাহিনী জব্দ করেছে বলে জানা গেছে। তেল বিক্রির সুযোগ না থাকায় এবং স্থলের স্টোরেজ ট্যাঙ্কারগুলোর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় ইরান এখন তাদের পুরনো ট্যাঙ্কারগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। একদিকে যেমন যুদ্ধ পরবর্তী বিস্ফোরক সরাতে গিয়ে ইরান নিজেদের সামরিক সদস্যদের হারাচ্ছে, অন্যদিকে মার্কিন অবরোধের কারণে দেশটি এক চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জানজান প্রদেশের এই দুর্ঘটনা প্রমাণ করে যে যুদ্ধবিরতি হলেও যুদ্ধের অবশিষ্টাংশ এখনও সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর জন্য সমান বিপজ্জনক। নিহতদের প্রতি শোক জানিয়ে ইরান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিশেষ বার্তা প্রদান করা হয়েছে। ভবিষ্যৎ পদক্ষেপ হিসেবে ইরান তাদের এই বিশেষজ্ঞ দলগুলোর নিরাপত্তা আরও জোরদার করার কথা ভাবছে। তবে মার্কিন অবরোধের কারণে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকরা মনে করছেন যে কূটনৈতিক আলোচনা সফল না হওয়া পর্যন্ত এই অস্থিরতা কমার সম্ভাবনা ক্ষীণ।